আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি নতুন সার্কুলার দিয়েছে হেল্পার বা সাহায্যকারী পদে। তো এই পদে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করতে ইচ্ছুক, তারা আবেদন করতে পারেন। এখানে প্রায় অনেক লোক নেওয়া হবে, প্রায় ১৬০০ মতো লোক নেওয়া হবে। এখানে পদসংখ্যা ১৫৯৬ জন লোক নেওয়া হবে সাহায্যকারী পদে। তো এখানে আপনারা এসএসসি পাশেই করতে পারবেন, আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এসএসসি বা এইচএসসি, সর্বনিম্ন এসএসসি হলেই হবে। তো এখানে জিপিএ লাগবে 3 পয়েন্ট, 3 পয়েন্টের কমে হলে হবে না। 3 পয়েন্ট, যদি 2.99ও পান তাহলে এটা আবেদন করতে পারবেন না। তো আপনাদের এখানে বয়স হতে হবে 18 থেকে 32 বছর। বয়স কমানোর বা বাড়ানোর এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আবেদন করার জন্য উপরে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন করার আগে আপনাদের একটা জিনিস দেখাই দিই, বা পেমেন্টটা করবেন। পেমেন্ট করার জন্য আপনাদের টেলিটক সিমের প্রয়োজন হবে। টেলিটক সিমে প্রয়োজন হবে ৫৬ টাকা। ৫৬ টাকা আপনারা টেলিটক সিমে রিচার্জ করে রাখবেন। তো এইখানে যেভাবে বলছে সেইভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এটা দেখাই দেব, সমস্যা নেই। তো কিভাবে এখন আবেদনটা করবেন সেটা আপনাদের দেখাই দিই। প্রথমে আপনারা আপনাদের ফোনে বা ডেস্কটপে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে আপনারা সার্চ দিবেন বিপিডিপি টেলিটক, জাস্ট সার্চ দিবেন বিপিডিপি টেলিটক। প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, এটাতে ক্লিক করবেন। তো কারেন্ট সার্কুলার লেখা আছে, এটা বর্তমান চলছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, যেটা সাহায্যকারী পদ যেটাকে বলে। এতে ক্লিক করবেন, তারপরে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, তারপর নেক্সট, তারপরে এখানে টিক মার্ক হেল্পার, তারপর এইখানে নো দিয়ে দিবেন। এটা প্রিমিয়াম মেম্বার অফ আলিজিভ, মানে এটা আপনার দরকার নেই, এটা নো দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা এক এক করে নাম দিয়ে দেবেন। তো আমি আপনাদের দিয়ে দেখাই দিই। তো এখানে এক এক করে আপনাদের নাম দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমি আবেদনটা এখানে এক এক করে আপনারা সব যা যা নাম দরকার আর কি দিয়ে দিবেন। ডেট অফ বার্থ আপনাদের যাতায়াত দিয়ে দেবেন। ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে। ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু। জেন্ডার মেল, মেল ফিমেলের দরকার নেই, ফিমেল যদি করে থাকেন তাহলে ফিমেল, মেল। ন্যাশনাল আইডি ইয়েস থাকলে ইয়েস, এখানে নাম্বারটা বসাই দিবেন, জাস্ট নাম্বারটা বসাই দিবেন। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ইয়েস, এখানে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে 17 ডিজিট, ওটা বসাই দিবেন। পাসপোর্ট থাকলে, এত কিছু দেওয়ার দরকার নেই, সমস্যা নেই, যেহেতু এসএসসি পাস আপনাদের এত কিছু থাকবে না। ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড, তো সিঙ্গেল দিয়ে দিলাম। মোবাইল নাম্বার এটা ঠিকভাবে দিয়ে দেবেন, এই মোবাইল নাম্বারটা ভুল যেন না হয়, অথবা ওই সেম মোবাইল নাম্বারটা এই নিচে দিয়ে দিবেন। তারপরে একটা ইমেল দিয়ে দিবেন, যে ইমেলটা রানিং থাকবে, আপনাকে এসএমএস পাঠাবে ইমেল এবং মোবাইল নাম্বারে, ওটা নো অ্যাপ্লিকেন্ট করে দিবেন। তারপরে কেয়ার অফ, এখানে আপনার গার্জিয়ানকে, আপনার আব্বু না আম্মু, এখানে আপনার আব্বার নাম দিয়ে দিবেন। তারপর এখানে আপনার গ্রামের, যদি গ্রামে বসবাস করে থাকেন গ্রামের নাম দিয়ে দিবেন, এবং যদি শহরে বসবাস করে থাকেন রোড নম্বর এবং হাউস নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনার থানা এবং উপজেলা এবং পোস্ট অফিস এবং পোস্ট কোড কত সেটা বসাই দিবেন। তারপরে যদি আপনার জন্মস্থান এবং যেখানে বর্তমান আছেন সেটা যদি এক হয় তাহলে এটা ওকে করে দিবেন, তাহলে এটা পূরণ হয়ে যাবে। তো আপনার এসএসসি রোল নাম্বার বসাই দিবেন, সাবজেক্ট কি ছিল সেটা বসাই দিবেন, আর বোর্ড ছিল কি যশোর, ঢাকা, দিনাজপুর যেটা আছে, আমার যশোর ছিল, যশোর দিয়ে দিলাম। রেজাল্ট যদি প্লাস পেয়ে থাকেন তাহলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এবং যদি অন্য পয়েন্ট পেয়ে থাকেন তাহলে দিয়ে দিবেন, যত একটা আপনার যেটা পয়েন্ট।
এবার আপনার পাশের বছর দিয়ে দিবেন। তারপরে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন, পাস করার পরে এগুলা রোল নাম্বার, এসএসসি বোর্ড রেজাল্ট দিয়ে এগুলো ফিল আপ করে দিবেন। তো এগুলো এরকম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে এটা দিতে পারেন, মাস্টার্স কমপ্লিট করে থাকলেও এটা ফিল আপ করে দিতে পারেন। এবং যদি আপনি অন্য কোথাও আগে জব করে থাকেন তাহলে এই জব করার জন্য এটা দিয়ে দিতে পারেন, যে কোথায় জব করেছিলেন বা আপনার পদ কি ছিল এটা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে আপনি নো দিয়ে দেবেন, এই দুইটায় নো দিয়ে দেবেন, এই দুইটার অ্যান্সার হবে নো, নো দিয়ে দিবেন। তারপরে এখানে যে ক্যাপচাটা আছে, এই যে ক্যাপচাটা এখানে পূরণ করে দিবেন, নেক্সট করে দিবেন। তো আমি আপনাদের এটা দেখাইতে পারলাম না আর কি। তো নেক্সট করার পরে দুটা ছবি চাবে, জাস্ট ছবিটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে আবেদন। তো পেমেন্ট মেথড আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো ইনশাল্লাহ।